হ্যালো গাইস, এটা একটা রোমাঞ্চকর ভ্লগ। আমরা আজ যাচ্ছি চরকুকরিমুকরিতে। আর চরকুকরিমুকরিতে যাওয়ার রাস্তা একমাত্র নদীপথ। ঢাকা থেকে যদি ভোলার চরকুকরিমুকরিতে যেতে চান অনেক সময় লাগবে। ধরেন একদিনের মতো সময় লাগবে, কিন্তু আপনি যা পরিবেশ দেখবেন তা কোথাও দেখবেন না। একসাথে যেন বাংলাদেশের সব সৌন্দর্য এখানেই ঢেলে দিয়েছে। চারপাশে শুধু থই থই পানি, মাথার উপর খোলা আকাশ, আর সামনে বিশাল ম্যানগ্রোভ বন। আজ আমরা যাচ্ছি ভোলার একদম শেষ প্রান্তে। আমরা যখন ভোরবেলা রওনা দিই তখন দেখলাম যে বোটে করে মানুষজন বিভিন্ন জিনিস নিয়ে যাচ্ছে, আর আশেপাশে দেখলাম অনেক বুনোময়ী। আপনারা ডিসকভারি চ্যানেলে এমন দৃশ্য দেখতেন, আর আমরা সেই দৃশ্যেরই সাক্ষী হয়েছি। অনেক মানুষ সেখান থেকে কাঁকড়া সংগ্রহ করছিল, অনেক মানুষ মাছ ধরছিল। আর এই ম্যানগ্রোভ বনকে আমি দেখাচ্ছি, দেখেন আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি ম্যানগ্রোভ বন, আর আশেপাশে কোনো মানুষের বসতি নেই। এখান দিয়ে যাওয়ার সময় শুধু ভাবছিলাম যে প্রকৃতির ভিতরে হারিয়ে যাই। শহর থেকে একটু দূরে গেলে ভালোই লাগে, আর তা যদি হয় চরকুকরি মুকরি তাহলে তো আরো ভালো লাগে। এখানে শত বছর পুরানো নৌকা দেখা দিয়েছে, আর এখানে নৌকাগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে।